মালকিন আমাকে বলে দিয়েছে বাগানের সমস্ত লেবুগুলোকে তুলে নিয়ে যেতে। আরে আরে, ওখানে আমাদের বাগানে কাকে দেখতে পাচ্ছি? এ তো পাশের বাড়ির চম্পা মাসি বাগান থেকে লেবুগুলোকে চুরি করতেছে। আরে এই টমি, তুই বেশি বকিস না আর যা এখান থেকে বাড়ি। আজকে সব কথা আমি মালকিনকে এবং মালিককে বলে থাকবো। আরে টমি, নিয়ে এসেছিস লেবু? হ্যাঁ মালকিন, আমি নিয়ে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, ছোটুর সাথে একটু খেলা কর। সত্যি টমি, তুই ভালোই ছোটুর সাথে খেলা করিস, ছোটু বড্ড খুশি হয়। রোমান ভাইয়া, আমি বলতেছি তোমার বাড়িতে একটু পয়সা হবে, আমার বাড়িতে একটু পয়সা শর্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি, দাঁড়াও। আরে সিংকি, কি বলবো, ওইদিকে চম্পা ভাবির একটুখানি পয়সার দরকার, আমি কি দিয়ে দেবো? না না, ওই মহিলাকে দিও না, ওই মহিলা বড্ড খারাপ মহিলা। আরে ঠিক আছে, মনে হচ্ছে বিপদে পড়েছে, আমি দিয়ে দিচ্ছি। মালিক ওই চম্পা ভাবিকে সব পয়সা দিল, আর এখানে আমি এটা কি শুনতেছি, মালিকের বিষয় তো খারাপ কথা বলছি। এরা ফটফট করে মালিককে ডেকে নিয়ে আসি। মালিক দেখো, তোমার বিষয় চম্পা ভাবিটা অনেক বেশি খারাপ কথা বলতেছে। আরে রোমান ভাই, টমি কি না কি দেখেছে আর কি না কি বলছে, এর কথা বিশ্বাস করা যায়? আচ্ছা চম্পা ভাবি, আমার ভুল হয়েছে, দেখ টমি তুই এখন বাড়ি যা। আচ্ছা আচ্ছা, আমার মালিকের কাছে ভালো সাজা আর আমাকে বোকান খাবানো এক্ষুনি দেখাচ্ছি